নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। আজকে চলে এসেছি গাছে ইঁচড় পাড়তে। ইঁচড় দিয়ে একটা রেসিপি বানাবো, সেটা হলো ইঁচড়ের কালিয়া। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তাহলে প্রথমে এঁচড়টা পেড়ে নেব। একটা লাঠির মাথায় এই যে একটা কাস্তে বেঁধে নিয়েছি, এটাটা এবার পারবো। এঁচড় তো পেড়ে নিয়েছি, আর সঙ্গে একটা কুচি এঁচড় পড়েও গেছে, এটা ফেলে দেবো। তাহলে এঁচড়টা আগে কেটে ধুয়ে নিই, তারপরে বাকি অংশটা দেখাবো। এঁচড়টা এরকম টুকরো করে কেটে নেব। এভাবে গোটাই ধুয়ে নেব। কড়াইতে কিছুটা জল দিয়েছি, দিয়ে এইভাবে এঁচড়গুলো দিয়ে দিয়েছি। উনুনটা জ্বালিয়ে এঁচড়টা এইভাবে সিদ্ধ করে নেব। এঁচড়টা সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে তুলে আমি ঠান্ডা করে নিয়ে তারপরে কাটবো। আর এরই মধ্যে আমি কড়াইটা পরিষ্কার করে নিয়ে তরকারির আলুগুলো একটু ভেজে নেব। আলুটা ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আলুটা একটু বড় বড় করে কেটে নিয়েছি। তেলটা একটুখানি গরম হতে সময় লাগে, এটা আমাদের বাড়ির তেল তো একটু সময় লাগে গরম হতে, তাও সর্ষের তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। দিয়ে দেবো একটু নুন, দিয়ে দেবো হলুদ। এবার একটু ঢাকা দিয়ে, আলুগুলো বড় বড় করে কাটা আছে, ওই জন্য একটুখানি ঢাকা দিয়ে রাখবো। এঁচড়টা এবার কেটে নেব। এঁচড়টা ভালোই সিদ্ধ হয়ে গেছে। এভাবে মাঝখানের অংশটা বাদ দিয়ে, খোসাটা বাদ দিয়ে একটু বড় বড় করে কেটে নেব। কেটে নিয়েছি 2 পিস, আর এইরকম ভাবে সমস্ত এঁচড়টা কেটে নেব। এঁচড়টা কেটে নিয়েছি, তার মধ্যে কাটতে কাটতে আলুটাও এদিকে ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে তুলে নেব। আর এই একই তেলে এঁচড়টাও একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। দিয়ে দেব নুন, আর দিয়ে দেব একটু
হলুদের গুঁড়ো, গোটা জিরে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর দুটো সেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কিন্তু পেকে লাল হয়ে গেছে। পেঁয়াজটা একটু নরম হতে সময় দেব, তার জন্যে এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দেব একটা গোটা টমেটো কুচি। টমেটোটা খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার দিয়ে দেব ধনের গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর এবার দিয়ে দেবো এর মধ্যে হলুদের গুঁড়ো। দিয়ে মশলাটা সব মশলা দেওয়া হয়ে গেছে প্রায়, আর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন। এখন মশলাটা কিছুক্ষণ কষতে থাকবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। আমি বেটে রাখা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, এই সময় বাটা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে ভেজে রাখা এঁচোড় আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এঁচোড়টা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল। গরম জল দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রান্নাটা করব। এঁচোড়ের কালিয়া প্রায় রেডি। এবার এর মধ্যে নামানোর আগে দিয়ে দেব 1 চামচ চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এবার এটাকে একটা সার্ভিং বলে নামিয়ে নেব। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইল। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই শেষ করছি।